ভবানীপুরে মমতা হারলে কি হবে? সে আমার বড় বোন, বড় আদরের বড় বোন। মান্নাদের বিখ্যাত গানের এই লিরিক্সটা একটু ঘুরিয়ে দিলাম। কে বলতে পারে এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গুনগুন করে এটাই গাইছেন। মেজ বোন নন্দীগ্রাম মুখ ফিরিয়ে নিয়েছে, এবার যদি বড় বোনও মুখ ফিরিয়ে নেয় তাহলে কি হবে কখনো ভেবেছেন? একবার শুভেন্দু অধিকারীর কাছে মমতা হেরেছেন, দ্বিতীয়বার যদি হারেন তাহলে সত্যি ভাববার আছে। চলুন আজ আরও একটা ইফ এক্সপ্লেনে খুঁজে দেখা যাক মমতা হারলে কি করবেন তিনি। প্রতিবারের মতো আমি আবারও বলছি, রাজনীতিতে সব কিছুই সম্ভব, তাই কোনো দলের অন্ধ ভক্তের মতো না ভেবে আমরা যুক্তি দিয়ে খুঁজে দেখি। যদি আমার যুক্তি পছন্দ না হয় অবশ্যই সমালোচনা করুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। যদি ফের মমতা হারেন, এই প্রশ্নটাই কি ওঠার জায়গা রয়েছে? আগে খুঁজে দেখা যাক। এক, মমতা হারতে পারেন এটা প্রমাণিত হয়ে গিয়েছে। সে 1956 ভোটে হোক বা লোডশেডিংয়ের অভিযোগ থাকুক, খাতায় কলমে মমতা হেরেছেন এবং ভবানীপুর থেকে জিতে বিধায়ক হয়েছেন। আদালতে নন্দীগ্রামের মামলা চললেও আজ 2026-এ ভোটমুখী বাংলায় এই মামলার কোনো গুরুত্ব নেই। তাই মমতা নন্দীগ্রামে জিতেছেন কিনা প্রশ্ন থেকেই যাবে। 2, নন্দীগ্রামে মমতাকে হারিয়েছেন শুভেন্দু। সেই শুভেন্দু ভবানীপুরে মমতার প্রতিপক্ষ। যদি শুভেন্দু বাদে মমতার বিরুদ্ধে যে কোনো বিজেপি নেতা দাঁড়াতো, মমতার জেতা 100% নিশ্চিত ছিল। কিন্তু অনেকেই এখন জোর গলায় বলতে পারছে না। আবার এটাও ঠিক, নন্দীগ্রামে শুভেন্দু ভূমিপুত্র ছিল, মমতা কোট আনকোট বহিরাগত। ভবানীপুরে আবার উল্টো চিত্র, এখানে শুভেন্দু বহিরাগত। তাই লড়াইটা শুভেন্দুর কাছে যে কঠিন এটা বলার অপেক্ষা রাখে না। তাই তো দুই জায়গায় দাঁড়িয়েছেন তিনি। কিন্তু উল্টো দিকে শুভেন্দু দাঁড়ানোয় মমতার জেতাটাও অত সহজ নয়। 3, নন্দীগ্রামের চেয়ে ভবানীপুরের জনবিন্যাস অনেক বৈচিত্র্যময়। 21% সংখ্যালঘু ভোট রয়েছে, বাকি বাঙালি অবাঙালি ভোট। অবাঙালি ভোটের পরিমাণ কিন্তু কম নয়। এখানে 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল 35% আর তৃণমূলের 57%। কিন্তু 2019 লোকসভায় ভোট বিজেপির 43% এবং তৃণমূলের 45%। বুঝুন ফারাকটা। আর 2024 লোকসভায় ভবানীপুরে 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে ছিল বিজেপি। অর্থাৎ উইথআউট শুভেন্দু বিজেপি লোকসভা ভোটে ভবানীপুরে এগিয়ে। এবার শুভেন্দু যোগ হলে বুঝতেই পারছেন ফাইটটা কোন জায়গায় যাবে। 4, এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেটা হলো এসআইআর। এখনও পর্যন্ত ভবানীপুরে এসআইআরে 47,000-এর মতো নাম বাদ গিয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট বাকি, তাই শেষ পর্যন্ত কত নাম বাদ যাবে বলা যাচ্ছে না। কিন্তু সংখ্যাটা যে কমবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। তাই তিনি বারবার তোপ দেখেছেন কমিশনের বিরুদ্ধে। বিজেপির হয়ে কমিশন কাজ করছে, ইচ্ছা করে কোনো একটি সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে। এবার যদি ভবানীপুরে 21% সংখ্যালঘুর মধ্যে এসআইআরে কিছু নাম বাদ যায় তাহলে ফায়দা হবে কার? অঙ্কটা খুব সহজ, উত্তরটা সবার জানা। অর্থাৎ মমতার লড়াই কিন্তু কঠিন, তবে ভবানীপুর কখনো মমতাকে ফেরায়নি। লোকসভার অঙ্ক আর বিধানসভার অঙ্কে অনেক তফাৎ। নাম যেখানে মমতা, তিনি জিততেই পারেন, কিন্তু নন্দীগ্রাম যখন প্রমাণ করে দিয়েছে সেটা আবার সংশয়ও রয়েছে। দেখুন, রাজনীতিতে হার জিত আছে, আর সত্যি মমতা হচ্ছেন একজন লড়াকু মানুষ। 71 বছরের মহিলা, যার এনার্জিটা ভাবুন। এরকম এনার্জেটিক মানুষ বাংলায় কটা আছে? আর মোদি ছাড়া মমতার মতো এমন এনার্জেটিক মানুষ ভারতবর্ষেই বা কটা আছে?
তাকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু লড়াকু মানসিকতায় তিনি 100-200 নম্বর পাবেন। আর এখানেই প্রশ্ন ওঠে, এবারও যদি তিনি শুভেন্দুর কাছে হেরে যান, তাহলে বড় বোন ভবানীপুর, মেজ বোন নন্দীগ্রামের মতো আর কোন বোন আছে যেখানে তিনি আশ্রয় নিতে পারেন বা সেখান থেকে জিতে আবার বিধায়িকা হতে পারেন? আমার তো জানা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয়বার হারার পর তিনি আর ভোটে লড়বেন? যদিও মমতার লক্ষ্য 2029-এ মোদিকে হারানো, তাহলে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে গেলে মমতাকে আবার লড়তে হবেই। আরেকটা কথা, রাজনীতিতে মমতা নেই মানে এই মুহূর্তে একটা বটবৃক্ষ না থাকার সমান। তৃণমূলের দলের অন্ধত্ব বটেই, জাতীয় রাজনীতিতে মমতার এই মুহূর্তে যা গুরুত্ব, মোদি বিরোধী মুখ হিসাবে আর কোনো নেতা নেই। তাই কে বলতে পারে, একটা বৃহত্তর অ্যাঙ্গেল থেকে দেখা যদি যায়, শুভেন্দুকে দাঁড় করানো আসলে মোদিরই কৌশল। মমতা নামক কাঁটাটা তিনি তুলে ফেলতে চাইছেন। তাই তৃণমূল চাইবে রাজনীতিতে ভীষণ রকমভাবে থাকুক মমতা, আর মমতা না থাকা মানে তৃণমূল দলটির অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠবে। তাই মমতার ভাগ্যের চাবিকাঠি এখন ভবানীপুরের মানুষের হাতে। আপনিই বলুন, ভবানীপুরে কি হতে চলেছে? মমতা জিতলে কেন জিতবেন? শুভেন্দু জিতলে কেন? জানান পয়েন্ট পয়েন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।